সাদ্দাম সর্দারের বেডরুমে রয়েছে আস্ত একটা সুড়ঙ্গ। খাট সরাতেই যা চোখে পড়ে পুলিশের, যে সুড়ঙ্গে মিশেছে মাতলা নদীর খালের সঙ্গে, আর যা দীর্ঘ প্রায় 20 ফুট। পর্দা ফাঁস সাদ্দামের কুকীর্তির। গোপন সুড়ঙ্গে নিয়ে উঠছে প্রশ্ন। এ যেন কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে এলো। নকল সোনা প্রতারণা মামলার প্রতারক সাদ্দাম সর্দারকে ধরতে সোমবার কুলতলির পয়তারহাটে পৌঁছলো পুলিশ। সেখানে তাদের লক্ষ্য করে চলে গুলি। এই ঘটনার পরে আরও তৎপর হয়ে ওঠে পুলিশ। তদন্তে নেমে চক্ষু চরক গাছ উর্দিধারীদের। পর্দা ফাঁস হয় সাদ্দাম সর্দারের কুকীর্তি। রাজা বাদশার আমলে রাজপ্রাসাদের মধ্যে থাকতো সুড়ঙ্গ, তবে এখনো সেই রকম এক সুড়ঙ্গের হদিশ মিলল দক্ষিণ 24 পরগনার কুলতলির পয়তারহাটে। এই এলাকার পাশ দিয়েই বয়ে গেছে মাতলা নদী, যার সঙ্গে সরাসরি যোগ রয়েছে সাদ্দামের বেডরুমের। ঘরে ঢোকার আগে যা অনুমানও করতে পারেনি পুলিশ, সাদ্দামের ঘরের খাট সরাতেই চোখে পড়ল আস্ত এক সুড়ঙ্গ, যা সোজা গিয়ে মিশেছে মাতলা নদীর খালে। যে সুড়ঙ্গ দীর্ঘ প্রায় 20 ফুট। এই গুপ্ত সুড়ঙ্গের হদিশের পর উঠেছে একাধিক প্রশ্ন। লোকচক্ষুর আড়ালে কবে বানানো হলো সুড়ঙ্গ? একজনের পক্ষে এই কাজ করা সম্ভব নয়, তাহলে কতজন এই নির্মাণের সঙ্গে জড়িত ছিল? শুধুই কি পালানোর সময় ব্যবহার করা হতো সুড়ঙ্গ, নাকি এই সুড়ঙ্গ দিয়েই চলতো সোনা পাচার? রাজ্যটায় বসবাস করি, এর সঙ্গে একটা 2200 কিলোমিটারের বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত আছে, যে সীমান্তটা সচিত্র পুল অফ ওয়াটার বর্ডার। আমরা বারবার বলেছি এখানে জঙ্গি তৎপরতা বাড়ছে, পাচার বাড়ছে, মানব পাচার বাড়ছে। একটা সংস্থার পক্ষে এগুলোকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। রাজনৈতিক ঐক্যমত্যের প্রয়োজন, জনসচেতনতার প্রয়োজন, এবং একই সঙ্গে যে বাড়িতে সুড়ঙ্গ তৈরি করছে সে বুথে তৃণমূল কংগ্রেসকে লিড দিতে পারে, সে বিরোধী রাজনৈতিক দলের পতাকা ছেড়ে দিতে পারে, সে সেখানে তৃণমূলের একদলীয় একচেটি একাধিপত্য প্রতিষ্ঠা করতে পারে। এই কাজ যে পারে সেই তৃণমূলের সোনার ছেলে। সেই সোনার টুকরোদের খাটের তলায় কে কি করবে সে সেই নিয়ে বলবে। সে খাটের তলায় সুড়ঙ্গ দিয়ে প্রেমিকাকে নিয়ে পালিয়ে যাবে, না সুড়ঙ্গর ভেতর দিয়ে বারুদ দিয়ে বেরোবে, সেটা সম্পূর্ণ তার ব্যাপার। পুলিশ সমস্ত কিছু জানে। পুলিশের সহযোগিতায় তৃণমূলের বদান্যতায় ঘটে চলেছে এই কাজ। যারা আসামি হয় না, যারা এরকম ক্রিমিনাল হয়, তাদের নানা রকম ছক থাকে। এটা একটা সাংঘাতিক ছক, যেটা অনেকদিন পরে দেখা গেল। এবং ওরা ভেবেছিল যে এইভাবে ছক করে হয়তো একটা ছোট ডিঙি নৌকো করে পালিয়ে যাবে, কিন্তু ঘটনা হচ্ছে দেখুন কতটা স্পর্ধা এবং কতটা এতটা ললেসনেস, যে তারা পুলিশ অফিসারদের হাত থেকে তাদেরকে ছিনিয়ে নিচ্ছে এবং তার ভাই তাকে পুলিশ অফিসারদেরকে গুলি করছে, এবং গুলিতে পুলিশের লোকরা ইনজুরি আছে। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে মানুষের মনের মধ্যে যে এই যে আইন মানবো না, আইন না মেনে তার এগেইনস্টে অ্যাকশন নেওয়া, এগুলোতে সাংঘাতিক পরিমাণে পুলিশের শক্ত হাতে ধরতে হবে, এবং ধরে এদেরকে শুধু অ্যারেস্ট নয়, খুব দ্রুত চার্জশিটের ব্যবস্থা করতে হবে। এইরকম হাজার প্রশ্নের উত্তরের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এত বড় পাচার চক্রের সঙ্গে কোনো রাজনৈতিক মাথার হাত রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ। দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, আর+ নিউজ। মহিলাদের সামনে রেখে কুলতলিতে নকল সোনার কারবার চালাতো সাদ্দাম। সে ও তার ভাই সাইরুলের সঙ্গে ছিল আরও বেশ কয়েকজন, এবং সেই সোশ্যাল মিডিয়ায় সোনার মূর্তি টোপ দিয়ে ধরত শিকার, অর্থাৎ মহিলাদের। 3টি ধাপে সাজানো হতো গোটা গ্যাংকে। নকল সোনা পাচারের পাশাপাশি জাল নোট চক্রের সঙ্গেও যুক্ত ছিল সাদ্দামরা। পরতে পরতে সামনে আসছে সাদ্দাম কাহিনী। 5ই জানুয়ারির সঙ্গে 15ই জুলাইয়ের ঘটনার ছবিটা যেন অনেকটা একই রকম। 5ই জানুয়ারি সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে হানা দিয়েছিলেন ইডির আধিকারিকরা। সেই হানায় রীতিমতো রক্ত ঝরাতে হয় আধিকারিকদের, মাথা ফাটে 3 ইডি আধিকারিকের। খানিকটা সেই একই ছবি দক্ষিণ 24 পরগনার কুলতলির পয়তারহাট এলাকায়। সোমবার নকল সোনা পাচারকারী সাদ্দাম সর্দারকে গ্রেফতার করতে যায় পুলিশ। তাদের লক্ষ্য করে চলে 2 রাউন্ড গুলি। এখানেই উঠছে প্রশ্ন, কে এই সাদ্দাম?
যাকে বাঁচাতে পুলিশের ওপর চলে গুলি। পয়তারহাট গ্রামে বসে 15 বছর সোনার কারবার চালাচ্ছে সাদ্দাম সর্দার ও তার ভাই সাইরুল সর্দার। এই কারবারের সঙ্গে যুক্ত তার গোটা পরিবার। পুরনো সোনা কম দামে বিক্রির অভিযোগ সাদ্দামের বিরুদ্ধে। রয়েছে 12 লক্ষ টাকার প্রতারণার অভিযোগ। সোশ্যাল মিডিয়ার টোপ দেওয়া হতো নকল সোনার মূর্তি দেখিয়ে। বিভিন্ন মূর্তিতে সোনার প্রলেপ দিয়ে চড়া দামে বিক্রি হতো। ক্রেতাদের টোপ দিয়ে নিয়ে আসা হতো পয়তারহাট এলাকায়। তাদেরকে ডেরায় ডেকে সর্বস্ব লুট করে চলতো মারধর। যদিও এই ব্যবসার সঙ্গে শুধু সাদ্দামের পরিবারই যুক্ত নয়, পয়তারহাট এলাকায় নকল সোনা কারবারিদের মুক্তাঞ্চল, এমনটাই জানা যায় পুলিশ সূত্রে। সাদ্দামের ব্যবসা ছিল ত্রিমুখী। সাদ্দাম ও তার ভাইয়ের সঙ্গে ছিল আরেক পার্টনার। এই পুরো প্রতারণা চক্র চলতো একজনকে সামনে রেখে। সেই টোপ দিয়ে ধরতো শিকার। এদের নিচে থাকতো আরো 3 জন। তাদের নিচে থাকতো 15 থেকে 20 জন। মহিলাদেরকে ঢাল করে গোটা অপারেশন চালাতো গ্যাং। সোমবারের পর থেকে পলাতক গোটা গ্যাং। সোমবারই কুলতলি থানার পুলিশের হাতে গ্রেফতার হয় সাদ্দাম ও সাইরুলের স্ত্রী। পুলিশের জেরার মুখে গোটা ঘটনা স্বীকার করে নেয় তারা। পুলিশ সূত্রে জানা যায়, নকল সোনা পাচারের পাশাপাশি জাল নোট চক্রের সঙ্গে যুক্ত ছিল সাদ্দামরা। দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, আর প্লাস নিউজ।